সারাদিন বউ আলে ডালে, রাত হলে বউ চারাক বাতি জ্বালে, এই কথাটা বলতো আমার দাদু। আর এই পরিস্থিতি হয়েছে আমার আজকে। সারাদিন একবারও ফোন খোলার টাইম আমি পাইনি, বলাটা আমার মিথ্যে কথা। আসল ব্যাপার হচ্ছে ইচ্ছে করছিল না ভিডিও করতে, মনে হচ্ছিল কি দূর একটা দিন অন্তত দুটো মেয়ের সাথে সময় কাটায়। তো সে যাক, রাত্রিবেলা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। দেখো আমার ঘরের পরিস্থিতি কি, এই ভর সন্ধ্যাবেলায়ও আমার ঘর আগোছালো, কিচ্ছু করার নাই, যখন যেমন তখন তেমন। এই ম্যাডামকে নিয়ে আমি ডিউটি দিয়ে আসলাম, বাইরে ঘুরিয়ে নিয়ে আসলাম। ম্যাডাম তো আমার বিকেল হলেই হাজার ঘুম পেলেও ঘুমোবে না, সে বাইরে ঘুরতে যাবে। তো ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার অপেক্ষা করছি কখন ঘুমোবেন আর আমি ঘরের কাজে হাত দেবো আর অফিস ঘর জয়েন করব। রাতে রান্নাও তো করতে হবে, পেটে তো দিতে হবে নাকি। তো চলো দেখি একে ঘুম পাড়াই, মনে হচ্ছে ঘুমোবে, চোখ টোক ডলছে। তারপরে ঘরটাকে একটু মানুষ করি। নাও উই আর করিং দ্য মশা মারা অভিযান। আর মশা মারা অভিযান করি আর যাই করি তাতেই আমি ব্যর্থ। তার কারণ কি বলতো, এই যে গরম পড়ে গেছে, ফ্যান চলছে, তবুও মশার সঙ্গে আমরা পেরে উঠছি না। তারা ঝাঁকে ঝাঁকে লাখে লাখে সেই হেলিকপ্টার চড়ে ভঁ ভঁ করে কিভাবে যে আক্রমণ করছে আমাদের উপরে, ভগবানই জানে আর আমরাই জানি। আর আমার এই ঘরে এত জিনিসপত্র না, এদিক ওদিক সেদিক কানা ঘোষার মধ্যে যে কত মশা হয়। আর আমি তো মেকানিক ভালো না, তোমরা জানোই। খুব যে ভালো করে গোছাতে পারি তাও পারি না। আর গুছিয়েই বা কী করবো, এদিকে গোছাবো আর একদিকে এলোঝেলো হয়ে যাবে। দুটো বাচ্চা বড় হোক, ঘর বাড়ি হোক, তখন না হয় ভালো করে গোছাবো। তো চলো ঝাল লণ্ঠনগুলো ঝুলিয়ে দিলাম। তোমাদের দাদার জামা কাপড় এরকম ঝুলিয়ে রাখতেই পছন্দ করে, না হলে নাকি কুঁচকে যায়। তাই আলমারিতেই একেবারে তাজমহলের সাথে টাঙিয়ে দিলাম। এবার জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নেব, নিয়ে চলে যাব আমি মোমো করতে। হ্যাঁ, আজকের যে মোমোটা আমার কী মোমো হবে ভগবানই জানে, যেটা কী মোমো, বাঙাল মোমো না ঘটি মোমো না ভারতীয় মোমো না বিদেশি মোমো, সে ঠাকুর ঈশ্বর একজনই জানে। কি বলতো, ব্যাপারটা হচ্ছে মেয়ে বহুদিন ধরে মোমো মোমো করে বায়না করছিল, আর মোমো খেয়ে সে উল্টে যাবে, ওই বায়নাটাই সার। এর জন্য ওই সকালে আমার বাঁধাকপি ছিল, ওই বাঁধাকপির পুর দিয়েই আমি মোমো করে দেবো। আর বাঁধাকপিটা নিরামিষ, খেতেও খুব একটা ভালো না। জানি না কি মোমো আমার হবে, কিন্তু মোমোর সসটা একেবারে ঝাঁকানাকা করব। ওই রসুন, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে তার উপরে দিয়ে দিলাম আদা আর হচ্ছে টমেটো, একটুখানি চিনিও দিয়েছি, একটু নুনও দিয়েছি। এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো। তার আগে হ্যাঁ অবশ্যই পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। আর এই দেখো বললাম না মোমো হবে কি কী হবে ভগবানই জানে, কারণ আমার এই সাদা তেল বাড়ন্ত, সর্ষের তেল দিয়েই আমি ময়াম দিয়েছি। জীবনেই প্রথম, লুচিতেও জীবনে এরকম সর্ষের তেলের ময়াম কোনো দিন খাইনি। ভগবান জানে খাওয়া যাবে কি যাবে না। আর আমাদের টিভির আসর কিন্তু দিব্যি বেড়ে গেছে। আর এই দেখো আমাদের প্রিয়দর্শিনী কিন্তু টিভির আসরে জয়েন করছে। সে ইদানিং দেখছি ভীষণ টিভি দেখতে ভালোবাসে। তো যাই হোক, আবার চলে এসেছি আমি আমার অফিস ঘরে মোমো বানাতে। আর ওই যে বললাম, বারবার এক কথাই বলে যাচ্ছি, মোমো হবে কি কী হবে আমি জানি না। ভালো করে রুটি বানিয়ে নিচ্ছি, নিয়ে একখানা কোটোর মুখ জোগাড় করেছি। কোটোর মুখ দিয়ে কাটবো, মানে একেবারে মোমো যেন বড় বড় মোমো হয়। বেশি খাটনি খুটনি করা যাবে না, একেবারে পাইকারি রেটে করতে হবে, কেন এরপরেই রুটি হবে, তরকারি হবে। আর রুটি করতে আমার বড় কষ্ট। রুটি যে কতক্ষণ সময় লাগে জানো তো, আমার জন্য রুটি করতে একদম ভালো লাগে না। আমাদের প্রতিদিন রাতে 15টা রুটি হয়, আর 15টা রুটি করতে প্রায় আমার 1 ঘন্টা সময় চলে যায়। যতই আমি 5টা 6টা করে একসঙ্গে রুটি করি না কেন, কিন্তু তবুও আমার সময় ওইভাবেই চলে যায়, এর জন্য ভালো লাগে না। আর ওই প্রিয়দর্শিনী প্যাঁ প্যাঁ করবে। তো দেখো মোমোটা কীরকমভাবে আমি করেছি, ব্যাগ মতন ঠিকঠাক হয়েছে কিনা, পেরেছি কিনা, এই ব্যাপারেও আমি মেকানিক খুব একটা ভালো না। আমার বড় মেয়ে তো আছেই, ও একাই এক্সপার্ট মোমো করার জন্য। ওই দেখো বসে পড়েছে মোমো বানাতে। আর এই সব ব্যাপারে না ওর ভীষণ আগ্রহ। আর তোমাদের আমি কি বলেছিলাম, ঘর গুছিয়েই বা কী করবো, দেখেছো ঘর গুছিয়ে গেলাম কিছুক্ষণ আগে। আর দেখো যুদ্ধের পরে যেরকম হয় ময়দানের অবস্থা, ঠিক সেই রকম অবস্থা আমার খাটে হয়ে গেছে। একটা ওদিকে ছড়ানো আর একটা সেদিকে ছড়ানো, তার মাঝখানে বসে আছে আমার বড় সৈনিক। আর সৈনিক এখন মন দিয়ে কাজ করছে, কীরকম দেখো মোমোটা বানাচ্ছে দেখো। তার মা পারে না, কিন্তু মেয়ে আমার কিন্তু ফুল ওস্তাদ। এই মেয়ে আমার কারিগরি বিদ্যায় একেবারে পাওয়া। তো যাই হোক, মোমো হয়ে গেছে, মোমো আমি বসিয়েও দিলাম এইদিকে স্টিমে। আর ওইদিকে করে নিচ্ছি আমি তরকারিটা, রাতের তরকারি। আর রাতে আজকে পেঁপে আলুর তরকারি হবে আর রুটি হবে। চলো টাটা।